আমার নামে ব্যক্তিগতভাবে ৮৬টি মামলা হয়েছিল। ৮৬টা মামলা নিয়ে জেলে থাকলাম দীর্ঘদিন, ৭ বছর এলাকায় থাকতে পারিনি। এখন জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সামনে দোয়ার জন্য দাঁড়িয়েছি। আমার সংগঠন এবং আপনাদের মতন দিনী ভাইরা আমাকে কি বলেন, এখন আদেশই করেছেন, বলেছেন আমাকে এই দায়িত্ব পালন করার জন্য। আমার ব্যক্তিগত কোনো মোহ নাই, আমার কোনো যশ, কোনো খ্যাতির আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, আমি আমার জীবনে চাকরি করেছি, ভালো বেতন পেয়েছি, কিন্তু আমি আমার কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জায়গা জমি আমার ছাত্র জীবন থেকে নিয়েছিল যে আমি এটা করব না। যেটুকু হাতে পাবো গরিব দুঃখীদের মাঝখানে ইসলামী শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য, গরিব দুঃখীদের জন্য চিকিৎসার জন্য আমি এটাকে বিলায়ে দেব। আমার কোনো অ্যাকাউন্টস, এই ধরনের কোনো সঞ্চয় নাই। বরং আমি আমার পরিবারের সাথে আলোচনা করে, পরামর্শ করে আমার বোনদের যে হক ছিল সেটাকে বুঝিয়ে দিয়ে, আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করে ভিটাবাড়িটুকু বাদে আর যা জায়গা জমি ছিল আমি 15 বছর যাবৎ এটা পরিপূর্ণ সাদকা করে দিয়েছি, দান করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি। এটা আমি গ্রহণ করি না, এটা মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা, এতিমখানা তারা এটাকেই ভোগ করে, যা হয় তারাই নেয়। আমি এখানে এটা ওয়াকফ করে দিয়েছি, এটাকে দান করে দিয়েছি। পৃথিবীতে যত রহমত, আল্লাহর বারাকা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করেন কাবা ঘরকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে। আর বাইতুল্লাহ থেকে আল্লাহর রহমত এবং বারাকাত এটা বণ্টিত হয় মসজিদকে কেন্দ্র করে, এই যে মহল্লা মসজিদকে কেন্দ্র করে। এই জন্য ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহে, নিশ্চয়ই সকল মসজিদের মালিকানা হচ্ছে লিল্লাহে, আল্লাহ তাআলার। আপনি আমি আমরা সকলে মিলে বানিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ঘরে বানানোর জন্য আপনারা সহযোগিতা করেছেন, কিন্তু এর পূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার। ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদের সম্পূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার। মসজিদের পথে যারা যাওয়া আসা করে, অর্থাৎ জামাতে নামাজ পড়া সহ মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাসূল একদিন বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব এমন 3টি আমলের কথা, এমন 3টি কাজের কথা, যে 3টি কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের ছোট সকল সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর বেহেশতে তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের ভিতরে হাদিসটা এসছে, কিতাবুত তাহারাত। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে অবশ্যই বলে দেন সেই 3টি কাজ কি কি। হুজুর বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, যে সময় ওযুর পানি ব্যবহার করা একটু কষ্ট, মাকরুহ, মাকরুহ মানে একটু বেশি পানি ব্যবহার করতে মন চায় না। যেমন এখন শীতের সময় পানি ঠান্ডা হওয়ার কারণে ফজরের নামাজে, ঈশার নামাজে ওযুর জন্য যে পানি আমরা গরমের সময় ব্যবহার করি, এ সময় আমরা অতটা মহব্বত করে পানি ব্যবহার করতে চাই না, পানি কম ঠান্ডা হওয়ার কারণে। এটা ছাড়া আর বিভিন্ন সফরে পানির সংকট, ওযুতে পানি ব্যবহার করলে খাওয়ার পানির সংকট, এরকম বিভিন্ন সংকটময় মুহূর্তে যে সময় পানি ব্যবহার করা কষ্টদায়ক, এরকম সময়ে যিনি ওযুকে পরিপূর্ণ হক আদায় করে করবেন, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেবেন এবং বেহেশতে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাহলে এই হাদিসটা এই সময়ের জন্য খুব প্রযোজ্য আমাদের শীতকালের। 2 নম্বরটা কি? 2 নম্বর হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের পথে তার পায়ের দাগ বেশি থাকবে। কাসরাত মানে অধিক, খুতা মানে পায়ের দাগ, পায়ের চিহ্ন বেশি থাকবে। ইলাল মাসাজিদ, মসজিদের পথে, মসজিদের পথে তার আসা যাওয়া, আনাগোনা, জামাতে নামাজ, সুযোগ পেলে মসজিদে চলে যাওয়া, জিকির আজকার করা। এবং এখন যেমন আমরা দোকানে, চায়ের স্টলে, ক্লাবে, এখানে সেখানে বসে সময় কাটাই, আসলে মুসলমানদের কালচার হলো মসজিদ কেন্দ্রিক। জি, আল্লাহ রসুল মসজিদে চলে আসতেন, যখন কোনো কষ্টদায়ক, কোনো কেমন লাগতো, বাদারা ইলা সালাত, দ্রুত তিনি নামাজে চলে যেতেন। নামাজ হলো প্রশান্তি, মসজিদ হলো প্রশান্তি। এটা হাদিসে বলা হয়েছে, মসজিদকে যদি কেউ ঝাড়ু দেয়, মসজিদকে যদি ময়লা পরিষ্কার করে, তো আল্লাহ তাআলা তার দিলের ময়লাকে পরিষ্কার করে দেন।
এই জন্য মসজিদের ঝাড়ু, এটা কাজী নজরুল ইসলাম সাহেবের একটা কবিতা আছে বোধহয়, যে মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমার এই হাত, যে আমি যেন মসজিদের ঝাড়ু বরদার হতে পারি, আমি যেন ঝাড়ু ধারণ করে মসজিদকে যেন সাফ করতে পারি। এটা ইবাদতের একটি অংশ, সৌভাগ্যের একটা অংশ, বরকতের একটি অংশ, যে মসজিদকে পরিষ্কার করা, ঝুল ঝাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাহলে দুটো আমল গেল। একটা হলো অজুর হক আদায় করে কষ্টের সময় অজু সুন্দরভাবে করা, আর মসজিদের পথে পায়ের চিহ্ন, পায়ের দাগ বেশি থাকা, অর্থাৎ মসজিদে যাতায়াত করা। আর একটা হচ্ছে ইন্তেজারুস সালাত বাদাস সালাত। ইন্তেজার মানে অপেক্ষা করা, সালাত মানে নামাজ, নামাজের জন্য অপেক্ষা করা, বাদাস সালাত নামাজ আদায়ের পরে। যেমন আমরা জুমার নামাজ আদায় করব, জুমার নামাজ আদায়ের পরে আমরা কাজে বেরিয়ে যাব, বিভিন্ন কাজকর্মের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা থাকব, কিন্তু আমার মনে টান থাকবে যে আসরের আজানের সময় আর কত বাকি, আমাকে জামাতে নামাজ আদায় করতে হবে, মসজিদে যেতে হবে। এই দিলের টান নামাজের একক্ত নামাজের পরে পরবর্তী নামাজের আদায়ের জন্য যদি যাদের দিল মনে এরকম টান থাকে, আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহখাতাকে মাফ করে দেবেন। আর বেহেশতে ইয়ারফাউ বিহি দারাজাত, বেহেশতে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন। ইসলাম কত সহজ পথ দেখেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দাওয়াত দিয়েছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছি। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। একটা বিশেষ প্রেক্ষাপটে তোমরা দুনিয়ায় চলে যাচ্ছ, তোমরা দুনিয়ায় যাচ্ছ, কিন্তু এই জান্নাতে ফিরে আসার জন্য, আমার এই জান্নাতে আসার জন্য তোমাদের কাছে পাঠাচ্ছি আমার কিতাব কোরআনুল কারীম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাদের কাছে আমার কিতাব পাঠালাম, এই কিতাবকে যিনি অনুসরণ করবে আমি আবার তোমাদের এই জান্নাতের ভিতরে নিয়ে আসব। কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাতের মালিক হবে। আমি যে হেদায়েত গ্রন্থ পাঠালাম কোরআনুল কারীমকে যদি তোমরা অনুসরণ করো, এই হেদায়েত যদি গ্রহণ করো, আমি তোমাদেরকে আবার জান্নাতে ফেরাই নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের কারখানা, হেদায়েতের মঞ্জিল মসজিদ ঘর। মসজিদ সুন্দর হওয়া, সুন্দর করা এটা ভালো, কিন্তু মসজিদকে আবাদ রাখতে হবে, মসজিদে যাওয়া আসা করতে হবে। জুমায় আসলাম আর মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম না। জামাতে নামাজ আদায়টা হচ্ছে রাসূলের যত সুন্নত, সেই সুন্নতের ভিতরে সবচেয়ে শক্তিশালী সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা এ কিফায়া। সুন্নতে মুআক্কাদা এটা করিবুন লিল ওয়াজিব, হ্যাঁ না কিফায়া না, সুন্নতে মুআক্কাদা করিবুন লিল ওয়াজিব, এটা ওয়াজিবের নিকটবর্তী। কোন ইমাম জামাতের সাথে নামাজ আদায় করাকে তারা ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন জামাতে নামাজ আদায় করা। হুজুর বলেছেন মানুষ যদি জামাতের মর্যাদা বুঝতো, প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারি করে তারা প্রথম কাতারে এসে দাঁড়াতো। এই জন্য মসজিদের নামাজ, মসজিদের সম্পর্ক, মসজিদের যে হেদায়েত, এটা আমাদের জীবনের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে দিল মন ভালোবাসাকে জুড়ে দিয়ে মসজিদমুখে সমাজ গঠন, মসজিদমুখী দিন গঠনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে আয়াতটা পড়ছিলাম, আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তুমি দুনিয়ায় চলে যাচ্ছ হে আদম, হে হাওয়া, তোমার যে নসল, তোমার যে আলা ওলাদ যারা থাকবে তাদের প্রত্যেকের কাছে আমি একটা হেদায়েত শব্দের মানে হলো ওই গ্রন্থ যা মানুষকে পথ দেখায়। হেদায়েত শব্দের মানে হলো পথ দেখানো। হেদায়াতুন হা দালালিব ইয়া গোলতা বা হামজা গোলতা, হেদায়াতুন হা দালালিব হামজা গোলতা, হেদায়েত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি। তাহলে আমি তোমাদের কাছে হেদায়েত নামা পাঠাবো। তাহলে আমাদের হেদায়েতের গ্রন্থ হলো মূলত আল কোরআন। আল কোরআনই হচ্ছে আমাদের হেদায়েতের মূল গ্রন্থ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার ভিতরে, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আমার পাঠানো এই হেদায়েতনামা, হেদায়েত গ্রন্থ অনুযায়ী যারা তাদের জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করে না, কি বলেন, তাদের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সকল জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনকে বিশেষ করে সংকীর্ণ করে দেব। এই জন্য আমাদের সৌভাগ্যের দোয়ার খুলে দিতে পারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ একবারই তিনি হজ করেছেন। উমরা 4 বার করেছেন, কেউ বলেছে 3 বার, কেউ বলছে 6 বার। 4 বার উমরা করার দলিলটি হলো সবচেয়ে মজবুত। হুজুর 4টা উমরা করেছেন 4 বার, আর 1 বার হজ করেছেন। হজের যে খুতবা যখন তিনি দিচ্ছিলেন হজের মাঠে, যখন তিনি হজের বক্তৃতা আরাফার ময়দানের খুতবা দিচ্ছিলেন, তখন খুতবার এক পর্যায়ে আল্লাহ রাসূলের চেহারার ভিতরে পরিবর্তন লক্ষ্য করা গেল। ঘাম বের হয়ে গেল, চেহারা লালচে হয়ে গেল, হুজুরের শরীরের ভিতরে কাঁপুনি দেখা দিল। সাহাবায়ে কেরাম বুঝলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের পূর্বাভাস, ওহী নাজিলের জন্য একটা লক্ষণ। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, নীরব থাকলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আয়াত নাজিল হলো। আয়াত নাজিলের পরে তিনি সোজা হয়ে আবার দাঁড়ালেন। দাঁড়ায়ে আরাফার ময়দানের লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, হে আরাফার জনমণ্ডলী, আমি যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, আমি হয়তো আগামী বছর এখানে তোমাদের সাথে আর আমার কথা বলার সুযোগ হবে না। এইবারে তোমাদের সামনে কথা বলা, তোমাদের কাছে হাজির হওয়া, এটাই হতো আমার জীবনের শেষ। তো শোনো, একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতটি নাজিল করেছেন আরাফার ময়দানে। সে আয়াতটি কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউম, আজকের এই দিন, মানে আরাফার মাঠের এই দিন যেদিন আপনি বক্তব্য রাখছেন, আল ইয়াউম, আজকের এই দিন আমি আপনার কাছে আমার আসমানি গ্রন্থ কোরআনুল কারীম যেটা নাজিল করছিলাম নিয়ামত হিসাবে, এই নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে ইসলামের পরে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। অতএব দিন ইসলাম, আর দিনের গাইড বুক একমাত্র কোরআনুল কারীম। এই আরাফার বক্তৃতার শেষ পর্যায়ে যে আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম যখন আয়াতের তরজমা বুঝতে পারলেন, আয়াত যখন সাহাবায়ে কেরামের সামনে পেশ করা হলো, তখন আরাফার ময়দানের দৃশ্য পাল্টে গেল। কেউ অত্যন্ত আনন্দিত যে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন, আল্লাহর নিয়ামতকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গিয়েছেন, সকলেই আনন্দিত। পাশে হযরত আবু বকর, আলী সহ যারা গুরুত্বপূর্ণ সাহাবী, তাদের মধ্যে কিছু চোখের পানি এবং কান্নাকাটির দৃশ্য দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন যে ভাই, এমন একটি আয়াত সুন্দর নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আপনারা কান্নাকাটি কেন করছেন? সাহাবীরা বললেন, আমরা কান্নাকাটা করছি এই কারণে, এই আয়াত আমাদেরকে প্রমাণ করছে, এই কথাই শিক্ষা দিচ্ছে যে আল্লাহ রসুল এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে। সে কোরআনের দাওয়াত পরিপূর্ণ হলো, কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রসুল আর আমাদের মাঝখানে বেশি দিন থাকবেন বলে আমাদের মনে হচ্ছে না। এদের রসুলের দুনিয়া থেকে চলে যাওয়া, আমাদের কাছ থেকে চলে যাওয়া, এই বেদনার কারণেই আমরা কান্নাকাটি করছি। কিন্তু আয়াত যেটা নাজিল হয়েছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের আয়াত। সাহাবায়ে কেরাম তখন কান্নার রোল পড়ে গেল যে হুজুর আর আমাদের মাঝখানে থাকবেন না, তিনি দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। হুজুর তখন দাঁড়িয়ে একটা সান্ত্বনা বাণী দিয়েছিলেন। বিদায় হজের খুতবার শেষের দিকে দেখবেন হাদিসটি এসেছে। হুজুর বললেন, তারাকতু ফিকুম আমরাইন, হে আমার আরাফার ময়দানের লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তারাকতু, আমি রেখে যাচ্ছি, ফিকুম, তোমাদের মধ্যে, আমি তোমাদের মাঝখানে রেখে যাচ্ছি আমরাইনে, দুটি গুরুত্বপূর্ণ জিনিস। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারা হবে না। কখন? মা তামাসাকতুম বিহিমা, যদি আমার এই রেখে যাওয়া দুটো জিনিসকে তোমরা মজবুতভাবে ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরা হবে না। সে দুটি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব,
আর সুন্নাত রাসূলিহি, রসুলের সুন্নত আমার আদর্শ। আল্লাহর কিতাব আর রসুলের আদর্শকে তোমরা যদি মজবুতভাবে ধারণ করতে পারো, তাহলে কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কিন্তু আমরা এর জবাব পেলাম কি, যে আমাদের পথভ্রষ্ট হওয়ার, পথ ভুলে যাওয়ার, অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, জিঘাংসা, এর সব পিছনে কারণ হলো একটাই, সেটা হলো আমরা এই দুটি জিনিসকে মজবুতভাবে ধারণ করতে পারি নাই। কিতাবকে জীবনের অতি সংক্ষিপ্ত অংশের ভিতরে কোরআনুল কারীমকে আমরা মানি, কিন্তু জীবনের বিশাল অংশে কোরআনুল কারীমকে আমরা মানি না। তেলাওয়াত করি, পাঠ করি, কিন্তু হুকুম বলবৎ করি না। কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত আছে সরাসরি হারাম হালাল বিধিবিধান সম্বলিত আয়াত। 500 বিধিবিধানের ভিতরে আমাদের দেশের কথাই বলি, আমরা বসবাস করছি, এখানে একটা বিধানও, একটা শরীয়তের আইনও, কোরআনের একটা আইনও সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে একটাও কায়েম নাই। যা আছে সব মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা। অথচ আল্লাহ বললেন যে আমি পাঠালাম আল কোরআনকে তোমাদের একমাত্র হেদায়েতের, একমাত্র সঠিক পথ পাওয়ার গ্রন্থ হিসাবে। আমি আমার আদর্শকে রেখে গেলাম, কোরআনকে রেখে গেলাম। এই দুটো জিনিস যদি মজবুতভাবে ধারণ করতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে এটা। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, ওহ জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, তোমাদের আগে সারা পৃথিবীতে যে মুসলমানরা সম্মানিত হয়েছিল, সমাদৃত হয়েছিল, তার পিছনে কারণ ছিল তারা কোরআন শরীফকে গ্রহণ করেছিল, মজবুতভাবে কোরআনকে ধারণ করেছিল। আর তুম খার হয়ে, আর তোমরা এখন অপদস্থ অপমানিত হচ্ছ, তার একে কোরআন হোকর, কোরআনকে তরক করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। অতএব আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে যত অশান্তি অরাজকতা, তার মূল কারণ হলো কোরআন শরীফ থেকে দূরে সরে আসা। হ্যাঁ জি, কোরআন শুধু তেলাওয়াত না, কোরআনের হক হচ্ছে 4টা। কোরআনের হক কয়টা? 4টা। কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমার যখন বিচার করব, আমার বিচারের পাশে, আমার বিচারের সময় কোরআনুল কারীমকে আমি রাখব। রেখে আমি কোনো মানুষের ব্যাপারে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করব, তখন আমি কোরআন শরীফকে জিজ্ঞেস করব যে হে আল কোরআন, আমি এই ব্যক্তিকে রায় দিতে যাচ্ছি, এই ব্যক্তির ব্যাপারে তার পক্ষে বা বিপক্ষে তোমার কি কোনো বক্তব্য আছে? সহিহ হাদিস তিরমিজি শরীফের। কোরআন শরীফ কথা বলবে, অল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কথা বলবে হয় আপনার আমার বিপক্ষে অথবা আপনার আমার পক্ষে। কোরআন কথা বলবে, চুপ থাকবে না, হয় আমার পক্ষে বলবে না বিপক্ষে বলবে। কোরআন শাফাআতকারী, কোরআন হচ্ছে শাফাআতকারী। কোরআন সুপারিশ করবে, শাফাআত করবে। কবর থেকে শুরু করে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন শরীফ কারিন হিসাবে, বন্ধু হিসাবে আপনার পাশাপাশি থাকবে। যে কোরআন বলবে সে আমাকে তেলাওয়াত করেছে। কোরআনের হক 4টা। একটা হলো যথাযথভাবে শুদ্ধ করে, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ পাঠ করা। তেলাওয়াত বলা হয় কোরআন শরীফের অধ্যয়নকে, পড়াকে তেলাওয়াত, তেলাওয়াত পড়া, তেলাওয়াত করা। যা আমি তেলাওয়াত করলাম এটাকে বুঝে নেওয়ার চেষ্টা করা, এটাকে বোঝার চেষ্টা করা। কোরআনের তরজমা, কোরআনের অর্থ, কোরআনের মর্ম, এটা বোঝার চেষ্টা করা, এটা দ্বিতীয় হক। তেলাওয়াত করলাম, সূরা ফাতিহারও মানে জানি না, যা নামাজের ভিতরে বলি তার অর্থ বুঝি না, যা নামাজের রুকুতে যে বলি তার মানে জানি না, সেজদা দিয়ে যা বলি তার অর্থ জানি না। এজন্য এইভাবে কোরআনের হক আদায় হবে না। কোরআন তেলাওয়াত করা, কোরআনের মর্ম বোঝা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা 2 নম্বর। 3 নম্বর কি? কোরআনের দাওয়াত পেশ করা। কোরআন যা বলেছে, আমি যা জানলাম, আমি এর দাওয়াত অন্যের কাছে তুলে ধরব, অন্যের কাছে প্রচার করব। কোরআনের প্রচার হবে। কোরআন যা বলেছে, কোরআনের কথা আমি মানুষের কাছে দাওয়াত দেব। আর 4 নম্বর হলো কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে বিচার এবং ফয়সালা করার জন্য। কোরআন সূরা আয়াত, ইন্না আনজালনা আলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার কাছে কিতাব নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার এবং ফয়সালা করবেন বলে আমি কোরআন শরীফ নাজিল করেছি। তাহলে কোরআনের 4 নম্বর হক হচ্ছে যে কোরআনের বিধান কায়েম করার জন্য জান, মাল, সময়, শ্রম দিয়ে চেষ্টা করা। তাহলে কোরআনের আল্লাযীনা ইয়াতলুনা
কিতাব যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি, কোরআনের হক আদায় করে, কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফ, কোরআনের হক মানে চারটা: কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআনের দাওয়াত প্রচার করা, আর একটা হচ্ছে কোরআন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল সময় শ্রম দিয়ে চেষ্টা করা। কোরআনের বিধিবিধান যেগুলো বলছিলাম 500 আয়াত, এটা ব্যক্তিগতভাবে কেউ আমল করতে পারবে না। দণ্ডবিধি, কোরআনের হদ, কোরআনের শাস্তির বিধান কোনো ব্যক্তিগতভাবে ব্যক্তির পরে এটা দেওয়া হয় না। যেমন কোনো ব্যক্তি যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ। চুরি যদি কেউ করে তাহলে তাকে হাত কেটে দেওয়া কোরআন শরীফের আয়াত। জেনা যদি করে, বিবাহিত হলে তার এই শাস্তি, অবিবাহিত হলে এই শাস্তি। তাহলে এই বিধান আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ফরজ করে দিয়েছেন, কিন্তু আপনার এবং আমার ব্যক্তিগতভাবে এই কাজ করার জন্য আল্লাহ তাআলা পারমিশন দেননি। দিয়েছেন কাদের? রাষ্ট্র কায়েম হবে, রাষ্ট্রের প্রধানরা রাষ্ট্রীয়ভাবে এই হুকুমকে বলবৎ করবেন। তাহলে ইসলামী রাষ্ট্র, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। সে আল্লাহ বলছেন আকিমুদ্দিনা, তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করো। এই জন্য আল্লাহ তাআলার দ্বীন কায়েম না হলে শরীয়তের বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম যথাযথভাবে আমি, আপনাদের ইমাম সাহেব সহ, আপনারা, আমরা সহ কেউ আমরা মানতে পারবো না। রসুলের জামানায় একজন কোরাইশ বংশের মেয়ে চুরি করল, নাম তার ফাতেমা। আল্লাহ রসুল এই বিষয়টি নিয়ে জানাজানি করলেন, সাক্ষী নিলেন, শুনলেন, সব কিছু প্রমাণিত হলো যে ফাতেমা নামে যে মেয়েটা কোরাইশ বংশের মেয়ে চুরি করেছে, ওর হাত কাটতে হবে, অমুক তারিখে অমুক সময় তার হাত কাটা হবে। আল্লাহ রসুল যখন ফয়সালা দিলেন, তখন কোরাইশ বংশের মেয়ে, কি বলেন, কোরাইশ বংশের মেয়ে, আল্লাহ রসুল নিজে কোরাইশের সন্তান, অতএব কোরাইশদের ভিতরে এটা হইচই পড়ে গেল। কি হলো? এতদিন পরে আল্লাহ রসুল নবী হলেন, তিনি আমাদের রসুল হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, আর কোরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হবে, বাম হাতের কবজি থেকে খুলে ফেলে দিতে হবে, কেটে দিতে হবে। এটা তো আমাদের বংশের কলঙ্ক, এটা জাতির কলঙ্ক। আমার দল ক্ষমতায়, পার্টি ক্ষমতায়, আমরা এখন দীর্ঘদিন পরে ক্ষমতায় আসছি, আর আমাদের দলীয় নেতার মেয়ের হাত কেটে দিতে হবে, এ তো সাংঘাতিক লজ্জার কথা, দুঃখের কথা। হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই খুলে দেখেন। মদিনার মসজিদে বড় মিটিং বসলো, সবাই মিলে একমত হলো যে আল্লাহ রসুলকে বোঝাতে হবে, বলতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার হাত কাটা যাবে না, হাত না কেটে কি করতে হবে? তারপরে জরিমানা আদায় করতে হবে, হাতটা কাটা যাবে না, হাত কাটাকে বাদ দিতে হবে। এ কথা কে বলবে? সকলে মিলে ঠিক করলো যে আল্লাহ রসুলের খুব স্নেহের পাত্র আছে, নাম হলো উসামা ইবনে জায়েদ। জায়েদকে আল্লাহ রসুল নিজের সন্তান হিসাবে পালন করেছিলেন। জায়েদের ছেলের নাম হলো উসামা। অর্থাৎ উসামা ইবনে জায়েদকে দিয়ে যদি এই রিকোয়েস্ট আল্লাহ রসুলের কাছে পৌঁছানো যায়, তাহলে আল্লাহ রসুল এটা বিবেচনা করতে পারেন, আল্লাহ রসুল এটা বিবেচনা করতে পারেন। উসামা ইবনে জায়েদ আল্লাহ রসুলের কাছে চলে গেছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কোরাইশ বংশের মেয়ে, আমরা এই কোরাইশ বংশের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে কোরাইশ বংশের মেয়ে হওয়ার কারণে তার এই চুরির অপরাধটাকে ক্ষমা করে দিয়ে হাত কাটাকে বাদ দিয়ে জরিমানা আদায়ের মাধ্যমে এই শাস্তিটা প্রয়োগ করা হোক। এই সুপারিশ নিয়ে আমি এসেছি। মদিনার মসজিদে কোরাইশের নেতারা সব ভরা, তারা আমাকে পাঠিয়েছেন এই অনুরোধ করার জন্য আপনাকে। আল্লাহ রসুল কি রাজি হয়ে গেছিলেন? রাজি হননি। তিনি কি বলেছিলেন? ইয়া ওসামা, হে ওসামা, আতাশফা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে ওসামা ইবনে জায়েদ, তুমি কি আল্লাহর একটা কোরআনের বিধানের ব্যাপারে আমাকে, যেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলেছেন, তুমি সেটাকে না করার জন্য আমাকে সুপারিশ নিয়ে এসেছ? আমি আল্লাহর নামে কসম খেয়ে বলি, এই কুরাইশ বংশের বনু মাকজুমিয়ার মেয়ে ফাতেমা, এই ফাতেমা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লা কতাতু ইয়াদাহা, আমি নিজ হাতে ছুরি ধরে আমার নিজের মেয়ের ফাতেমার হাতটা আমি নিজে কেটে দিতাম। এখানে কোনো সুপারিশ নেই। আল্লাহ যেটা বলেছেন সেখানে কারোর কোনো সুপারিশ করার অধিকার নেই। শোনো,
তোমাদের আগে যে জাতি ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে তাদের দলীয় নেতাকর্মীরা যখন অপরাধ করত তারা তাকে ছেড়ে দিত। আর যখন দুর্বল গরিব অন্য দলের লোকজন যখন কোনো কিছু অপরাধ করত তখন তারা তাদের পরে দারুণ কঠিন শাস্তি প্রয়োগ করত। এই কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছে। অতএব তোমরা কি চাও যে এই ধ্বংস তোমাদের পরে নেমে আসো? অতএব এটা আমি মানতে রাজি না। তিনি তার হদ কায়েম করলেন। অতএব কোরআনের বিধান, যেখানে যে বিধান যেভাবে এসেছে, কোরআনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের কাছে নাজিল করেছেন, কিন্তু আপনি এবং আমি কোরআনের সমাজ না থাকার কারণে, কোরআনের রাষ্ট্রবিধান না থাকার কারণে আমরা শরীয়তের অনেক বিধিবিধানগুলো প্রতিপালন করতে পারছি না। এটা হলো আমাদের সমাজের বাধা। অতএব নামাজ কায়েম করা যেমন আমাদের জন্য ফরজ, দিন কায়েম করা, কোরআন কায়েম করা, দিন মানে হলো কোরআনের যাবতীয় বিধান, কোরআনের যাবতীয় বিধান কায়েম করার জন্য চেষ্টা করা, সাধনা করা, করেই ফেলতে হবে এটা কোনো দায়িত্ব না। দায়িত্ব হলো চেষ্টা করা। এর জন্য আমাদের সময়, শ্রম, ভালোবাসা, ত্যাগ, কোরবানি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। 100% পারা যাবে না। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে কোরআনের পরিপূর্ণ হক আদায় করেছেন। রসুলের পরে এসেছেন 4 জন খলিফা, খোলাফায়ে রাশেদিন। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত রসুলের আদর্শের পরে কায়েম করেছেন। হুজুর বলছেন, আমার থেকে কিয়ামত পর্যন্ত 5টি পিরিয়ড তোমাদের সামনে আসবে, এই 5টি সময়ের পরে কিয়ামত হবে। মিশকাত শরীফের হাদিস। আমার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 5টি স্তর তোমাদেরকে পার হতে হবে। 1 নম্বর হলো নবুয়ত। আমাকে দিয়ে নবুয়ত শেষ হবে। লা নাবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। অতএব নবুয়ত আমাকে দিয়ে শেষ, পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত 5টি স্তরের প্রথম স্তর হলো নবুয়ত, নবুয়তের সময় শেষ। হুজুর বললেন, সুম্মা তাকুনুল খেলাফা আলা মিনহাজিন নবুয়া, আমার ইন্তেকালের পরে, আমার বিদায়ের পরে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, নবুয়তের আদর্শের পরে ভিত্তি করে খেলাফত আল্লাহ তাআলা দুনিয়াতে কায়েম করবেন। আল্লাহ এই খেলাফত কায়েম হওয়ার পরে এক পর্যায়ে খেলাফতের পরে সারা পৃথিবীতে কায়েম হবে রাজতন্ত্র। সুম্মা তাকুনু মুলকান আদান, খেলাফতে রাশেদার পরে সারা দুনিয়াতে রাজতন্ত্র ছড়িয়ে পড়বে। কি একদিন সারা দুনিয়ায় রাজতন্ত্র ছিল না? আমাদের দেশে তো ব্রিটিশ, পৃথিবীর সব দেশে তারা প্রায় চলে গিয়েছিল, ব্রিটিশের কাছ থেকে আস্তে আস্তে করে হয়েছে। এখন নামকে আসতে কয়েকটা দেশের রাজতন্ত্রের কথা থাকলেও মূলত রাজতন্ত্র পৃথিবী থেকে বিদায় হয়েছে। হুজুর বললেন, তাহলে নবুয়তের যুগ শেষ, খোলাফায়ে রাশেদা শেষ, তারপরে হবে রাজতন্ত্র। রাজতন্ত্র একদিন বিদায় নেবে পৃথিবী থেকে। রাজতন্ত্র আল্লাহ তাআলা একদিন বিদায় করে দিবেন। রাজতন্ত্র থাকবে না, তারা জুলুম করবে মানুষের পরে, আল্লাহ তাআলা এদেরকে খতম করে দেবেন। তাহলে চলে গেল 3টা পিরিয়ড। তারপরে হলো হুজুর বলছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান। জাবরিয়াতান মানে স্বৈরতন্ত্র, জোরজার মুল্লুক তার। কি বলেন? এটা আমি এখন ক্ষমতায়, আমার দল, আমার পার্টি, আমি যা খুশি তাই করব, কোথায় এসপি, কোথায় ডিসি, কোথায় আইন কানুন, এ সমস্ত বাদ, তাই তো? এটা হলো আমি যা বলবো তাই চলবে। এটা হলো স্বৈর শাসন, স্বৈরতন্ত্র। হুজুর বললেন, রাজতন্ত্র বিদায়ের পরে সারা পৃথিবীতে আস্তে আস্তে করে স্বৈরতন্ত্র কায়েম হবে। গণতন্ত্রের নামে এখন যে সমস্ত দেশে গণতন্ত্র বলা হয়, আসলে এগুলো গণতন্ত্রের নাম, কিন্তু তার পিছনে হলো তারা যা খুশি তাই করে। কি বলেন? দেখছেন না হামাসের পরে, এমনি পৃথিবীতে মুসলিম দেশগুলোর পরে কি করছে? অতএব আল্লাহ তাআলা বলছেন, আস্তে আস্তে এই জালেমদেরকেও আমি পতন ঘটায় পৃথিবীতে এই স্বৈর শাসকদেরও দিন বিদায় হবে। সুম্মা তাকুনুল খেলাফা আলা মিনহাজিন নবুয়া। এরপরে আবার এই জুলুমতন্ত্রের অবসানের পরে সারা পৃথিবীতে আমি আবার খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে সারা পৃথিবীতে 1টা দেশ, 2টা দেশ, 4টা, 5টা, 10টা করে বিভিন্ন দেশে আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, খোলাফায়ে রাশিদের আদর্শের আলোকে সারা পৃথিবীতে আবার জাগরণ তৈরি হবে। সুম্মা সাকাতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন, তিনি এরপর আর কোনো কথা বললেন না। মিশকাত শরীফের হাদিস আপনাদের এখানেই আছে, হাতে কিতাব আছে, পড়বেন আপনারা। এই 5টি ভবিষ্যৎবাণী আল্লাহ রসুলের, নবুয়তের যুগ, তাই তো, খেলাফতের যুগ, তারপরে রাজতন্ত্রের যুগ,
স্বৈরতন্ত্রের যুগ, তারপরে আবার ইসলাম কায়েমের যুগ সারা পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। সুদানে ইসলামী আন্দোলন অত্যন্ত জোরদার। সেখানে পার্লামেন্টের প্রায় 100-র মতন এমপি পার্লামেন্টে স্পিকার ইসলামী দলের, কিন্তু ফ্রান্স, ইটালি, জার্মান তারা সেখানে শক্তি প্রয়োগ করে সুদানকে কালো তালিকাভুক্ত করে সুদানের ইসলামী আন্দোলনের বিপ্লবকে তারা নস্যাৎ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ইসলামও মুজাহিদরা এগিয়ে যাচ্ছে, তারাও লড়াই করছে। এই লড়াইয়ে আল্লাহ তাআলার মেহেরবানি, কি বলেন, আল্লাহ তাআলার দিন বিজয় হবে ইনশাআল্লাহ। সিরিয়ার মাটিতে দেখলেন না, হাফিজ আল আসাদের ছেলে বাশার আল আসাদ দীর্ঘদিন রাশিয়া আমেরিকা, এক পক্ষে রাশিয়া এক পক্ষে আমেরিকা, ভীষণ যুদ্ধ চলল। এক পর্যায়ে এখন কলেমা তৈয়বার পতাকা সে দেশের এখন পতাকা হিসাবে উড্ডীন হয়ে গিয়েছে সিরিয়ার মাটিতে। এমনিভাবে আফগানিস্তানে কত কি হলো, আমেরিকা পর্যদুস্ত হলো, রাশিয়া পর্যদুস্ত হলো, সেখানে দীর্ঘদিনের রক্ত প্রবাহিত হলো। সেখানে এখন তালেবানের ইসলামী একটা শক্তি জাগরণ ক্ষমতায় আসলো। ওই যে আমি আগেই বলছিলাম যে 100% নবুয়তের 100% হুকুমত এখন কায়েম হওয়াটা দুরূহ এবং দুষ্কার, কিন্তু 5, 10, 20 করে করে যতটুকু সম্ভব কোরআনের আইন, আল্লাহর হদ এবং হুকুম কায়েমের জন্য তারা এগিয়ে যাচ্ছে। মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া নির্বাচন হলো 206টা সিটের ভিতরে 194টা সিটে ইসলামিক সলভেশন ফ্রন্ট বিজয়ী হলো। সাথে সাথে আমেরিকা সেখানে সেনাবাহিনী, অন্যান্য মিত্র বাহিনীর সেখানে সেনাবাহিনী মোতায়েন করে এখন সেনাবাহিনীকে ক্ষমতায় এনে তাদের পরে রাষ্ট্র চালানোর চেষ্টা করছে। কিন্তু যে কোনো মুহূর্তে নির্বাচন হলে, বিপ্লব হলে সুদানের, আলজেরিয়ার, মরক্কোর, তিউনিসিয়ার, এমনিভাবে বিভিন্ন দেশে দেশে একটা জাগরণ তৈরি হয়ে গিয়েছে। আজকে তরুণরা, যুবকদের মধ্যে ইসলাম কায়েমের জন্য তাদের ভিতরে অনুপ্রেরণা এবং তাদের ভিতরে যে ত্যাগ এবং কোরবানি, আজকে আমাদের বাংলাদেশেও একটি নতুন আবহাওয়া যে আমরা কোরআনের সমাজ দেখতে চাই। আমরা ব্রিটিশকে পেয়েছি, আমরা তারপরে অনেক রাজনৈতিক দলকে পেয়েছি, কিন্তু আমরা কোরআনের শাসন পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আর কোরআন বলছে না, হে রসুল আমি কিতাব পাঠালাম, কোরআন পাঠালাম এই জন্য যে আপনি কোরআন দিয়ে বিচার এবং ফয়সলা করবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, তোমাদের সকল সমস্যার সমাধান করবেন, আপনি করবেন সকল সমস্যার সমাধান কোরআন দিয়ে। অতএব সেই কোরআনকে আসেন আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে কোরআনকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দুনিয়ার জীবন এটা কোনো জীবনই না, এটা মাকড়সার জাল। আসল জীবন হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম, আর এটাই হলো আমাদের চিরস্থায়ী জায়গা। আমরা কোরআনকে আমাদের কারিন করে, বন্ধু করে, কোরআনকে সাথী করে, কোরআনকে সাথে নিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়ার জন্য দাঁড়িয়েছি। কিছু কথা হলো, মসজিদের সৌন্দর্য আমাকে খুব বিমুগ্ধ করেছে। আপনাদের অনেক মুরব্বীদের সাথে আমার জানাশোনা, উঠা বসা। আমি একটু আগেই কাজী সাইদকে শুনছিলাম যে সুলতানপুরের মুরব্বীদের ভিতরে কারা কারা আছেন, কারা কারা বিদায় নিয়েছেন, যাদের সাথে আমাদের উঠা বসা ছিল। দীর্ঘদিন আপনাদের পাশে আমরা আসতে পারি নাই, অনেকে চলে গেছেন, অনেকে ওসিয়াতও করেছেন যে আমার জানাজার নামাজটা পড়াবেন, কিন্তু আমরা সেখানেও হাজির হতে পারিনি, জুলুমের শিকার ছিল। আমার নামে ব্যক্তিগতভাবে 86টি মামলা হয়েছিল, 86টা মামলা নিয়ে জেলে থাকলাম দীর্ঘদিন, 7 বছর এলাকায় থাকতে পারিনি। এখন জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সামনে দোয়ার জন্য দাঁড়িয়েছি। আমার সংগঠন এবং আপনাদের মতন দিনী ভাইরা আমাকে কি বলেন, এখন আদেশই করেছেন, বলেছেন আমাকে এই দায়িত্ব পালন করার জন্য। আমার ব্যক্তিগত কোনো মোহ নাই, আমার কোনো যশ, কোনো খ্যাতির আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, আমি আমার জীবনে চাকরি করেছি, ভালো বেতন পেয়েছি, কিন্তু আমি আমার কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জায়গা জমি আমার ছাত্র জীবন থেকে নিয়েছিল যে আমি এটা করব না। যেটুকু হাতে পাবো গরিব দুঃখীদের মাঝখানে ইসলামী শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য, গরিব দুঃখীদের জন্য চিকিৎসার জন্য আমি এটাকে বিলায়ে দেব। আমার কোনো অ্যাকাউন্টস, এই ধরনের কোনো সঞ্চয় নাই। বরং আমি আমার পরিবারের সাথে আলোচনা করে, পরামর্শ করে আমার বোনদের যে হক ছিল সেটাকে বুঝিয়ে দিয়ে, আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করে ভিটাবাড়িটুকু বাদে আর যা জায়গা জমি ছিল আমি 15 বছর
যাবত এটা পরিপূর্ণ সাদকা করে দিয়েছি, দান করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি। এটা আমি গ্রহণ করি না। এটা মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা, এতিমখানা তারা এটাকেই ভোগ করে, যা হয় তারাই নেয়। আমি এখানে এটা ওয়াকফ করে দিয়েছি, এটাকে দান করে দিয়েছি। এই জন্য আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু সংগঠনের সিদ্ধান্ত আপনাদের যে পক্ষ থেকে আমি দাঁড়িয়েছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজটিকেও আমি ইবাদত